বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেজমার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনি এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি এই তো গতকাল আমি বসে রয়েছি, শাড়ি দাম কতই ভালো করে জানেন? শাড়ি তো আমরা বানাইছি, শাড়ি দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি বিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ টাকা টুকু দেহে গেছো তো সেই রকম করে সাজে। আমি ওইটা দেখে নিসবিল্লাহ আমু দিয়ে খালি ইন্নে লিল্লাহ বললাম, তাও আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ এমন জায়গায় এসে বসলাম। দোকানদাররা দেখতেছে যে ভাবি কি কথা কি অবস্থা বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখি যে ওরা আর নাই মিটিং এ। তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক টাকা গরিব মানুষ যারা, তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। দেখো ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ো। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদ করে আর ঘুষ করে দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে জুত করলাম, তখন সাহিত্যে উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে কথা বল খালি তাই। আমার ভাইরা ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন আপনি মুসল্লা নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস রোজা রাখো এক জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা এক জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে কে? বিশ্ব যদি না হয় কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারতি তাহলে কোন ওয়াজিব করব। আচ্ছা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াতের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজান ওয়াতের ইমাম, বাজান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, রাজথানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারি নাই। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাজান বানাইতে হবে। জোরকান ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাজান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নাই। চিল্লা কোন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলে না আজকে দিনে ব্যাংকে যাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক টাকার জীবন বড় তো খালি 3টেই শুনি আছে। এদিক টাকার চোখ নাই কয়টা? দেখেন 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্ব কা, তোমার রব কে? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নবীও কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন
রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? চারটে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে চায়, কম করে হলে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাজার চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহই যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমরা বললি তো রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে আমাদের বললে অসুবিধা আছে আপনাদের। আচ্ছা, এই যে অজাল আলীর মুত্তাকিন ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না? এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো। কথা না আমার উপরে নাযিল করলো, এটা বললো কি মাথা জাকাতেছে? হ্যাঁ না, এই আয়াত থেকে আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে। কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইরা আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না। বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেস্টে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কি আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ দিয়ে মুখ ঢাকা, মামলা দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে? অন্ধকার রাত দেখতে পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয় ইন্নে লিলে আল্লাহ কইলেন কি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দৌড় দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেস্টে নাড়াইয়া কয় মালিক রে, অন্ধকার রাত, কোন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয় আল্লাহ আমার রব, ও রবি আমার সব।
দমে 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 পায়ে পায়ে দাদি কোডি সব আল্লাহ আমার রব সিল্লাকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কোন চিন্তা ভাবনা করি না? ও বাবা, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মার পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে কামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে। আর আমার নবী বাদান উকিল হবে, আসামি হব বাদান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্তার। আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী যাবেন দার। বলুন আমি পাপী, নবী যার। আমি পাপী, নবী আমি পাপী, আর আমার নবী হবে জামিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধুরে আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহর রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস কুনর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসবিয়া। তাহলে এই তাউস আর তাসবিয়া এটি আমরা জানি না, এইটি সহজভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ভাটা ভাড়া দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? তাহলে তুমি মরা চিন্তা করলেন, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তে বাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সত্যবেলা বাদাম দেখছি, লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেট। আর বেটা সালের বউ কোনদিন যাইতে পারবে না। কথা বল না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে, খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি, এক দেশের বুলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, শাড়ি দাম কতই ভালো করে জানেন? শাড়ি তো আমরা বানাইছি, শাড়ি দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি বিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ 12 শাড়ি আছে।
তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ টাকা টুকু দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিসবিল্লাহ আমু দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবি